হাজার দর্শক মন বজায়া নাচে গো সুন্দরী কমলা। হাজার দর্শক মন বজায়া নাচে গো সুন্দরী কমলা। পানে নাচে কোমর দোলায়া, পানে নাচে ঘুরাই করে আসবে রাজপুত্র সর্বদূরে। রোহিঙ্গিয়া রূপানে নাচে কোমর দোলায়া, রূপানে নাচে কোমর দোলায়া, রূপানে নাচে কোমর দোলায়া, নাচে। জংলাবাদী বাড়িতে নাকি রে? ও কি করো? তো খাইবার বসাও, তো খাই একটু জলদি আসো তো ভাই, কাজ আছে। ঠিক আছে আসো। জঙ্গল মুক্ত করতে যাব পঞ্চবটী বন, জঙ্গল মুক্ত করতে যাব পঞ্চবটী বন। পঞ্চবটী বন হলো সেই পঞ্চবটী বন। জঙ্গল মুক্ত করতে যাব পঞ্চবটী বন, জঙ্গল মুক্ত করতে পারি ভাঙতে ধরায়। জঙ্গল মুক্ত করতে পারি ভাঙতে ধরায় যদি ধরে লোরে কাটতে। জঙ্গল মুক্ত করতে যাব পঞ্চবটী বন। জংলাবাদী তোমাকে আমি ডেকেছি কি জন্য? জঙ্গল পরিষ্কার করতে হবে। কতখানি? আর অল্প একটু জায়গা। তোমার অনেক টাকার দরকার। কিরকম টাকার দরকার তোমার? 100। বাহ, তুমি ইংলিশে বলো। কোন কলেজে লেখাপড়া করতে হবে? ও আচ্ছা, তাহলে তোমার টাকা আমি একটা ইনসাফ করে দিবানি। তুমি জঙ্গল পরিষ্কার করতে থাকো, ঠিক আছে? কটা ঘর আরে কটা ঘর, আরে কটা ঘর, আরে কটা ঘর। জংলাবাদী শোন শোন, তোর একটা কথা কয়ে দিবার মনে নাই? বনে কিন্তু ভাগ আছে, খুব সাবধানে জঙ্গল পরিষ্কার করিস। কি কি কইলাম? এই যে কোদাল, হ্যাঁ কোদালটা কি করবি? ও এক কুবে আবার চলা না তোর বুকটা কোদাল এবার কাটবো না বড়। ও হবাই টাঙ্গাইল যে আমার সালাইতে কোদাল ধাতে নিয়েছ না? যাক ভালো, তোমার সাবধান করে দিলাম, তুমি সাবধানে জঙ্গল পরিষ্কার করো, ঠিক আছে? কটা ঘর চোর হারে, কটা ঘর চোর হারে, কটা ঘর চোর। ঘর চোর কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাগে ধরে নিয়ে গেল, বাঁচাও। লা ইলাহা ইল্লাল্লাহ। ও তুই বিয়ানে না তা চাহাইলি রে, তুই ছাও নাস্তা না খাইলি বনে এসে প্রাণ খাইলি। আমার মলিন হইল দেখি দূর মাথায় আমার ডাকা বাবা কত রক্ত কহিলে না রয়েছে রে, ওরে আমার ডাকা বাবা। বনের মধ্যে রধন করেছে কে? তুমি একজন পুরা কপালী। আমি তোমার দিব্যি কপাল দেখতে পাই। তোমার কপাল ফুইরে গেছে কিসে?
তোমার স্বামী কর্তাবাড়ি জঙ্গল পরিষ্কার করতে গিয়েছিল, বনের বাঘে ধরে তারে খাইছে। ও তাহলে তো কপাল তোমার পুড়েই গেছে, তো পুরা কপালই। তোমার নাম কি? রূপবান। নামেরও তো বড় ভঙ্গিহান। তো রূপবান, তুমি যে একটা কথা কইলে, স্বামীরে যে বাবা কইলে, ওয়া কওয়া যায় কিভাবে? হরিত কি বনে যথা হরিণং প্রতিপালিতা জ্যেষ্ঠ স্বামী সময় পিতা। স্বামী যদি বয়সে বয়োজ্যেষ্ঠ হয় তাহলে তাকে পিতা তুল্য মান্য করা যায়। আচ্ছা, মান্য তো করা ভাই বললাম, তুমি তো কইই ফেলাইছো। ওয়া আজকালকার জীবন এখন খুব একটা মানে না। আচ্ছা ঠিক আছে। তো রূপবান, তোমার স্বামীর ঋতুবনের বাঘে ধরে খাইছে। তো আমাদের এখানে বাসের নামে ভালো একজন বাঘ শিকার আছে, তার এটাই কে বাঘটা মাইরে নাও। কারণ হলো আজকে তোমার স্বামী দেখাইছে, কাল আবার আর একজন দেখাইবে, আবার আমারও খেবার পারে, তোমারও খেবার পারে। তার চাইতে বাসের কে বাঘটা মাইরে নাও। ও আমি ডাইকে দেবো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওখানে দাঁড়াও, আমি ডাইকে দেখি বাসের বাড়িতে নাকি। বাসের ভাই বাড়িতে না? কি করো? ও বাতাস আসতে চাও? তো এটা আসো তো ভাই, তোমার সাথে কিছু কথা আছে। বাঘ শিকার করুন লাগবো, আসো। আমার নাম হাই বাসের শিকারি, হাই বলি হাকিম শিকারি পাড়ায় বাঘ করি। ছোট কালে কোসারে গিয়াছিলাম ভাই, কত মন্ত্র শিখলাম তাই। মঞ্চের ছোটে বাঘের গালে, মঞ্চের ছোটে বাঘের গালে, হাত দিলেও দিতে পারি। হাকিম শিকারি পাড়ায় বাঘ করি। আমার নাম হাই বাসের শিকারি, হাই বলি হাকিম শিকারি পাড়ায় বাঘ করি। হ্যাঁ বাসের ভাই, তোমাকে ডেকেছি কি জন্য? বাঘ শিকার করতে হবে। কতটি? একটা ঠেলাই বাঁচি না, আবার কতটি? তোমার অনেক টাকার দরকার। কিরকম টাকার দরকার? ও তোমারও 100। তোমরা যদি সব ইংরেজিতে কথা কো, আমি তোমার অতটা বুঝি না। তোমরা কোন পর্যন্ত লেখাপড়া করছাও তুমি? ও জগারমার কলেজ পাস করছাও? জগারমার কলেজ না রে ভাই, ওটা জগন্নাথ কলেজ। ও তোমার কইবার বলবে? আচ্ছা ঠিক আছে। তো তুমি তো ভালো বাঘ শিকার করো জানি, তবে তুমি রূপবানের স্বামীরে বাঘে খাই বলে, ওই বাঘ যদি তুমি মাইরা এনে দেখাইতে পারো, তোমার সাথে টাকা পয়সা যুদ্ধবদ্ধ করো না, তোমার একটা পুরস্কার দেবে। হ্যাঁ রাজি তুমি? ঠিক আছে, তাহলে বাঘ শিকার করে নাকি দেখাও দেখি। ধরো 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 বাসের করস কিরে? আরে ঘোড়া দাবরান বাদ দে, বাঘাকে তোর বন্ধু দিয়ে বন্দি কর, আবার আমারে খাবলা গুবলে দিব। সামনে অনেক দর্শক আছে, আবার তাকে খাবলা দিলে ভেজাল। তোর মঞ্চ দিয়ে বাঘ বন্দি কর। সিঁড়িবিড়ি সিঁড়িবিড়ির কথা রেখেছিলাম, বাঘ বন্দি হয়ে যা। শোক বাহ, তো ভালো মন্ত্রই তুই জানোস রে। বাঘ ধৈর্য নিয়ে এবার মন্ত্র দিয়ে বন্দি করে খাড়া করাইও রাখলি। তাইলে এখন দর্শককে দেখাইয়ে বাঘটা আপাতত কোনো জায়গায় রাখায়, কাল চিড়িয়াখানায় নিয়ে দিয়ে আসিস, তোরে পুরস্কার দিব। ঠিক আছে, দর্শককে দেখা যে বাঘ শিকার করে আনছি। দর্শক ভাইরা, এই যে আমি বাঘ শিকার করে আনছি, তবে ওনার সাথে আমার কিছু কথা আছে, আমার পুরস্কার দেবো। কি পুরস্কার দেয় আপনারা দেখেন। আমি এখন বাঘটা রাইখা আসি, কাল চিড়িয়াখানায় দিয়ে ভাই। এত খুশি খুশি লাগতেছে কে ভাই? ও খুশি তো না, গাড়ি কথা কি জানি কথা আছিল তোমার সাথে আমার। ও পুরস্কারের কথা। পুরস্কার তো যা দিবার চাইছিলাম, তোমার তো বউ নাই শুনছি। রূপবানের স্বামীর অল্প বসে বাঘে খাইয়া ভালাইলো, তো আমি তো রূপবানের কাছে শোনা ছাড়াই তোমার ওর হাতে তোমার বিয়ের ব্যবস্থা করে দিবার চাইছিলাম। তাইলে তুমি ওখানে দাঁড়াও, আমি আগে রূপবানের কাছে শুই না দেখি। রূপবানের তো একটা মতের দরকার আছে। তো রূপবান,
অল্প বসে তোমার স্বামীরে খাইয়া ফেলাইছে বাগে। আজকালকার পোলাপান তো খুব একটা ভালো না, তাই বাসেরও বউ নাই, বাসের আবার ভালো বাঘ শিকারও করতে পারে, বাসের চেহারা কায়দা আবার খারাপ না। তুমি দেখো ওরে পছন্দ হয় কিনা, তাহলে ওর সাথে তোমার বিয়ার ব্যবস্থা করে দেই। আচ্ছা দেখো, ওয়াও, এটা নায়ক আলমগীরের মতো চেহারা। ও আচ্ছা, তাহলে তোমার পছন্দ হয়েছে না? যাক ভালো। তো বাসের ভাই, তোমার তো কপাল ভালো, তোমারে পছন্দ কইরা ফেলাইছে। তাইলে ও তুমি দেখো নাই রূপবান রে? ও আচ্ছা, তাহলে তুমি দেখো, তুমি দেখো আবার তোমার পছন্দ হয় কিনা। ও এ তো নায়িকা শাবানা। ও আচ্ছা, তাইলে দুইজনেরই পছন্দ হয়েছে। তাইলে তোমরা দুইজন বাড়িতে যাইয়ে বিয়ে করাই দেবো। ও আমারই পড়াই দেব লাগবো বিয়ে। তাইলে তোমরা দুইজন এক জায়গায় বইছো, আমি বিয়ে পড়াই দিই, তাহলে একসাথে বাড়ি যাও। ঠিক আছে, তাহলে আমার সাথে মন্ত্র পাঠ করো। ও বাঁশের খরম তুলের ডাটি নিকা হইল খাটি খাটি। এখন দুইজনে বউ নিবি পারে বাসের পালকে ডালকে আনছা না? ও আটাই আইটা তো আজকালকার বউরা সাইবার চায় না রে। টাকা পয়সা কিরম আছে পকেটে? ও টাকাও নাই, তাহলে কয়ে টয়ে আটাই নিয়ে যা। আমার কি আনন্দ লাগে রে, আমার কি